জান্নাতের যাওয়ার কাতার হবে 120টা। কয়টা? 80টাই হব আমরা, 80 কাতার আমরা। তাহলে 80 কাতার কয়জনকে দিলেন? আরে বলেন না, একজনকে, ঠিক না? মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দিলেন 80, 1.25 লক্ষরে দিলেন 40 কাতার। দিলেন তো দিলেন কি? এটাকে দেওয়া বলে? এটাকে তো সান্ত্বনা বলে। শুধু সান্ত্বনা দিছে, ঠিক না? শুধু কি দিছে? কি দিছে? পুরা বান্ডেলটা ধরায়া দিছে একজনকে, আর বাচ্চা কাঁদতেছে দেখা 5 টাকার একটা নোট ধরায়া দিছে ওরে। এটা কি ধরায়া দেওয়া হলো? মনে হয় বোঝেন নাই। 1.25 লক্ষকে দিছেন 40 কাতার, আর বন্ধুকে দিছেন কয় কাতার? 80 কাতার। হায় হায় হায়। এই জন্যই তো প্রথম প্রশ্ন হবে, আগেরটা বললামই না, যে কতটুকু আদর্শে আদর্শবান ছিল, যে 23 বছর তোমার জন্য চোখের পানি আনতে দেয় না। আমি না পর্যন্ত করছি, কোরআন না করছে লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। বন্ধু, আপনি আপনারে ধ্বংস করে দিবেন উম্মতের জন্য। আমার কথা শুনে কে? বন্ধুর চোখের পানি থামে নায় 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 নায়। ওলামা তো মিলাইতে পারবো না, আমি বুঝাইতে পারতেছি না। আল্লাহ বলে আমি তো বন্ধুকে বারণ পর্যন্ত করছি, আপনি নিজেকে কেন ধ্বংস করতেছেন? লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। ধ্বংস করে দিবেন, কিন্তু আমার কথা কে শোনে? বন্ধু তো চোখের পানি ঝরাই দিয়ে আছে, 23 বছর চোখের পানি ঝরাইছে, আরো সে জায়া পর্যন্ত ঝরাইছে। বিশ্বাস হয় না? নাইলে আপনি আত্তাহিয়াতে পড়েন তো পড়েন কি করে? ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন। এটা তো আল্লাহর কথা না। আল্লাহ তো শুধু বন্ধুকে সালাম দিছে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিতে দেরি, চিৎকার দিয়ে উঠতে দেরি করেন না, ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন। বন্ধু এটা কি করলেন? যতটুকু আমাকে দিলেন অতটুকু উম্মতের জন্য নিলাম। যে আরো সে যে বলে নাই, দুনিয়ার থেকে যখন চলে যেতেছিলেন তখনও চোখে পানি ছিল। জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, এখনো কাঁদেন? বলছে ফামাল্লি বাদি লি উম্মতি। কাঁদবো না তো কাঁদবো না কেন জিবরিল? আমার পরে উম্মতকে বুকে জড়ায়া কে রাখবে? কে রাখবে বুকে জড়ায়া উম্মতকে? এদিকে মনোযোগ, এদিকে। উম্মতকে কে জড়ায়া রাখবে? আল্লাহ জবাব দিছে, বন্ধু চলে আসেন, আমি রাখবো। এই জন্যই তো বেঁচে আছি, এই জন্যই তো বেঁচে আছি। এই জন্য 99.99 জন আল্লাহর রসুলকে কাঁদাইতেছে। এখনো কবরে কাঁদেন, রওজায় আথারে কাঁদেন। ওলামারা মাঝে মাঝে স্বপ্নে দেখেন যে কাঁদতেছে উম্মতের জন্য। আবুল সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কিয়ামতের দিন রওজার থেকে উঠবে, ওয়া হুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল। কাঁদতে কাঁদতে উঠবেন আর বলতে বলতে উঠবেন, জিবরিল ময়দান খালি, উম্মত কোথায়? জিবরিল সান্ত্বনা দিবে, উম্মত উঠে নাই। ও সিলেটের মানুষ বলেন না, ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য এই পর্যন্ত বাংলাদেশে কত ছেলে, কত বাচ্চা এতিম হইল, কত নারী বিধবা হইল, কত মার বুক খালি হইল, কত তাজা রক্ত এই মাটিতে জ্বলল। বলেন না, বলেন না? হ্যাঁ, 5 তারিখের আগ পর্যন্ত কত জান জ্বলল শুধু চেয়ারের জন্য, ঠিক না? বাংলাদেশটা কি আমেরিকার থেকে 50 গুণ বড় নাকি? হ্যাঁ, এক নিউ ইয়র্ক প্রদেশের 4 ভাগের 1 ভাগ বাংলাদেশ। আপনার নবীজি তো আমার নবী, আপনার নবী দুজাহানের বাদশাহ, কিয়ামতের মাঠের রাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে, মাকামে মাহমুদ। চিনেন?
দুইটা চেয়ার বানাইছিলেন আল্লাহ কুদরত দিয়ে, একটা নিজের জন্য ওটার নাম কুরসি, আর একটা বন্ধুর জন্য ওটার নাম মাকামে মাহমুদ। কিন্তু এক সেকেন্ডের জন্য তো বয়া দেখবেন না, শুধু হাত রাইখা দাঁড়ায় থাকবেন, বলবেন বসেন, বলছে যে 3 জায়গায় দৌড়াবে ও বসে, তো বসে কি করে? আমি তো উম্মতকে অঙ্গীকার দিয়ে আসছি হাউজে কাউসারে অপেক্ষা করব। আমি ছুটলাম, উম্মত আসতে দেরি, আমি যেন পানি পান করাইতে দেরি না করি। ওইখান থেকে ছুটবো মিজানে, প্রতিশ্রুতিগুলা মিজানে কাজে লাগাবো। পাল্লা না ঝুঁকবে তো চোখের পানি দিয়া ঝুঁকায়া দিব, হাত উঠায়া ঝুঁকায়া দিব, সুপারিশ করে ঝুঁকায়া দিব। তারপরে ছুটবো মিজান পুলসেরাতে। উম্মত যদি পার না হইতে পারে, আমার উপরে যদি দুরূদ পড়া থাকে, তো গাঠটি মাথায় দিয়া পার করায় দেব। অথচ এই মজমায় তো একজন নেই, একজনও নেই। আগে বলি তারপরে প্রমাণ দেই, একজনও এই মজমায় নেই। অথচ শুক্রবারে অনুরোধ করছিল আমার, শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। উঠান কিতাব দেখেন, হাদিস অনুরোধ করছিলেন, আবেদন করছিলেন। আমি বলবো সুয়ালিয়া হাত পাচ্ছি না, যে 6 দিন পারবো না, ছুটির দিন শুক্রবার আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। একজনও এখানে নাই, 1000 দুরূদ শুক্রবারে পড়ে। তোলাবা নাই, ওলামা নাই, কেউ নাই। রাগ হয় না, পায়ে হাত রাখে। অনুরোধ করছিলেন, অনুরোধ, শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। একটা অধ্যায় আছে, আসসালা ইয়াউমাল জুমআতি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা চ্যাপ্টারই লেখছে শুক্রবারে দুরূদ বেশি বেশি পড়ার জন্য। এক যুবক তো শুক্রবারে 10-12 দুরূদ পড়ে না, একবারও পড়ে না। রাগ হয় না, আমি ভিতরে ব্যথার থেকে বলতেছি, কেউ পড়ে না। 100 বার পড়ে কিনা সন্দেহ আছে, হয়তো 2-4-10 জন হবে যারা 100 বার পড়ে। 1000 তো দূরের কথা, উচিত তো ছিল 1000 বার দুরূদ পড়া। হায় হায় হায়, পুলসেরাতে দৌড়াবে, দুরূদের গাঠি মাথায় দিয়া পান করায় দিবে। আসেন আসেন, তওবা করে ফিরি, নাইলে দুনিয়ার সময় কেটে যাবে। না কবরে জবাব দিতে পারবো, না হাউজে কাউসারে হাত পাততে পারবো। হাউজে কাউসার থেকে যে আউট হবে, কিয়ামতের মাঠের সুপারিশ বহুত দূরের কথা। 2 জায়গার থেকে যদি আউট হইল, তার ফাইনাল খেলতে হবে না, ফাইনাল খেলতে হবে না। ওই যুবকরা ভালো বোঝে ফাইনালকে খেলতে পারবে। যদি 2 জায়গার থেকে আউট হইলাম, ফাইনাল খেলতে হবে না। হাউজে কিয়ামতের মাঠে যে সুপারিশের জন্য হাত পাততে হবে না। বিদায় আসেন, তওবা করি। তওবা পারবেন? কে কে পারবেন তওবা করতে মনের থেকে? কিন্তু বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের গুনাহ খাতা মাফ করে দেন। নামান কনসিডার করে দিছিলেন, নিজেই কনসিডার করছিলেন। এক সময় বলছিলেন, লাউ তারাকতুম উসরা মা উনসিলা বি লাহালাকতুম। সাহাবাদেরকে সামনে বসায় বলছিলেন, 10 ভাগও যদি ছেড়া দাও তো আমার সাথে পৌঁছতে পারবে না। তারপরে বলছে, সায়াতি জামান লাউ উমিলা উসরা মা উনসিলা বি লানাজা। এক সময় আসবে 100 ভাগের 10 ভাগও যদি পারে, 10 ভাগও যদি আমার আদর্শে আদর্শবান হতে পারে, 100 নম্বরে পাস হবে আর আমার সাথে মিলবে। আর কনসিডার করতো কতটুকু? 90% কনসিডার করা দিছে, শুধু 10% হচ্ছে। আগে আইসা তো আরো কমায় দিছেন।
বলছে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতু শাহীদ। এক সময় আসবে দুনিয়ায় এরকম স্রোত আসবে আর তুফান আসবে, 100 পারবে না। ইমানের সাথে একটা আদর্শ যদি ধরে রাখতে পারে তো আমি 100 শহীদের মালা নিয়ে স্বাগত জানাবো। একটা সুন্নতকে আদর্শ বানাও যুবক, চুল কাটাটাই আদর্শ বানাও, নাইলে পোশাক পরাটাই আদর্শ বানাও, নাইলে সবচেয়ে বড় একটা আদর্শকে আদর্শ বানাও যেটা 1-এর ভিতরে 100, 1-এর ভিতরে, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। 1-এর ভিতরে 100। সলুহাত সলুহা সাইরুল আমাল, নামাজ ওকে, জিন্দেগি ওকে। চিৎকার দিয়া বলে গেছিলেন মা বিকুম ইদা উমিতাতিস সালাহ, হায় হায় আমি থাকবো না। ওই দিন তোমাদের কি দুরবস্থা হবে যেই দিন তোমরা নামাজ ছেড়ে দিবে। আজকে 90 ভাগ নামাজ ছেড়ে দিছে। পারবেন পড়তে? হ্যাঁ, যুবকদেরকে বলবো একটা ম্যাজিক তোমরা দুনিয়াকে দেখায় দিছ। 5 তারিখে, আগস্টের 5 তারিখে একটা ম্যাজিক আল্লাহকে দেখায় দাও। হতে পারে দুনিয়াওয়ালারা তোমাদের ম্যাজিকের মূল্য নাও দিতে পারে, আর মনে হয় দিবে না, এটাই সত্য। তোমাদের ম্যাজিকের কোনো দাম নাও হতে পারে, কিন্তু আল্লাহকে দেখায় দাও। আমি হাদিস দিতেছি, ইন্নাল্লাহা ইউবাহি বিহিল মালাইকা, ইউবাহিমুল মালাইকা। আল্লাহ তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের উপরে গৌরব করবে। আজকের থেকে মসজিদ গড়া দাও। পারবা? হ্যাঁ, যুবকদেরকে বলতেছি পারবা? আগে কথাটা গাথো যে আমি আল্লাহকে ম্যাজিক দেখাইতে চাই। আল্লাহ সত্য, ওয়াদায় পাক্কা। ফেরেশতাদের উপরে শুধু গৌরব করবে না, জান্নাতের চাবি তোমার হাতে দিয়া দিবে। পারবা? কোন কোন যুবক পারবে যে আজকের থেকে মসজিদ গড়া দিবে? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।